আজ আমার মেয়ের জন্মদিন, আর সেই উপলক্ষে সামান্য কিছু আয়োজন করেছি। মুরগির মাংস দিয়ে বিরিয়ানি, বেগুন ভাজা, মাছ ভাজা আর সেদ্ধ ডিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আজ 1 জুন, আমার মেয়ের জন্মদিন। 8 বছর পূর্ণ হয়ে 9 বছরে পড়ল। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। ব্যস্ততার কারণে আমি ভিডিওটা দিনের দিনে আপলোড করতে পারিনি। আমার এরকমই হয়, বেশিরভাগ সময় আমি দিনের দিনে আপলোড দিতে পারি না, আর তাই ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তা করে তারপরে রান্নাঘরে চলে আসলাম মেয়ের জন্মদিনের কিছু সামান্য আয়োজন করতে। যদিও খুবই সামান্য আয়োজন। আমি আমার ছেলে মেয়ে এবং ওদের বাবার জন্মদিনের জন্য ওয়েট করি, কবে ওদের জন্মদিন আসবে। আর ওদের জন্মদিনের জন্য আয়োজন করতে আমার খুব ভালো লাগে। তেমন কোনো আয়োজন করি না, সামান্য একটু আয়োজন করি, তারপরেও খুব ভালো লাগে। আর প্রত্যেক বাবা মাই তার ছেলে মেয়ের জন্মদিনের জন্য অপেক্ষা করে, শুধু আমি নয়, সবাই। আর তাই আমি রান্নাঘরে এসে প্রথমে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে সব কিছু ধুয়ে নিচ্ছি। প্রথমে আমি মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, বেশ কয়েকবার ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি মাংসগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আর আমি মাংসের টুকরোগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি যখনই বিরিয়ানি রান্না করি তখনই আমার হাজব্যান্ড বলে, মাংসের টুকরাগুলো খুব ছোট ছোট করে কেটে নিবা, আর ছোট ছোট করে কেটে নিলে বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। আর তাই আমি মাংসগুলো খুব ছোট ছোট করে কেটে তারপর খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন আমি পোলার চালটা খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি বিরিয়ানির জন্য। আজ রান্না করতে আমার অনেক লেট হয়ে গেছে। তাতে কি, লেট হয়েছে তো কি, খেতে হয়তো বা একটু দেরি হবে, তাতে কোনো সমস্যা নেই। তারপরেও আমি রান্নাটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে নেব ইনশাআল্লাহ। তারপরে পেঁয়াজ মরিচ কেটে আমি বিরিয়ানির জন্য মাংসটা রান্না করে নিব। এখন আমি মাংসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা, গরম মশলা, তেজপাতা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এবং পরিমাণ মতো তেল। তারপরে আমি হাত দিয়ে সবগুলো মাংস খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর এখানে আমি সবগুলো মশলা দিয়েছি মাংসের পরিমাণ অনুযায়ী। তারপরে আমি মাংসগুলো ঢাকনা দিয়ে ঢেকে কষাতে দিয়ে দিয়েছি। আর এদিকে ছেলেকে ওর বাবা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে নিয়ে যাচ্ছে। আজ ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছিল, আমি ভুলেই গেছি ব্যস্ততার কারণে। আমাকে এক ভাবি এসে বলল, তখন ছেলেকে রেডি করিয়ে দিলাম, আর ওর বাবা ওকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে নিয়ে যাচ্ছে। আর মজার বিষয় হলো, এতটুকু ছেলে বাইরে যাচ্ছে ভিটামিন এ ক্যাপসুল খাইতে, আর তাই বারবার ও বলছে, আমাকে স্যান্ডেল পরিয়ে দাও, আমাকে জিন্সের প্যান্ট পরিয়ে দাও। শুধু তাই না, জিন্সের প্যান্ট হাতে নিয়ে ঘুরছে আর বলছে, পরিয়ে দাও। রাতে আমার হাজব্যান্ডকে আমি বললাম, আমাকে তো অনেক লিচু খাওয়ালা, কই এখনও তো তালের শ্বাস খাওয়ালা না। আর তাই সকাল হতে না হতেই ও বাজারে গিয়ে আমার জন্য তালের শ্বাস নিয়ে আসছে। বলতে দেরি আছে, আনতে দেরি নাই। প্রত্যেক স্বামীরাই এরকম, স্ত্রী যা চায় স্বামী তাই সাথে সাথেই এনে দেয়। তো তালের শ্বাস খাওয়া শেষ করে আবার চলে আসলাম রান্নাঘরে। আমার বিরিয়ানির জন্য মুরগির মাংস রান্না করা হয়ে গেছে। এখন আমি বিরিয়ানির জন্য চালটা ভেজে নিচ্ছি। আর বিরিয়ানির জন্য চালটা একটু সময় ধরে ভেজে নিলে খুব সুন্দর বিরিয়ানিটা ঝরঝরে হয়। এদিকে আমি পায়েস চাপিয়ে দিয়েছিলাম। মেয়েকে এখন পর্যন্ত আমার পায়েস খাওয়ানো হয়নি। রাত 12টার সময় মেয়েকে আইসক্রিম খাওয়ায়ে ওর বাবা আর আমি ওকে উইশ করেছিলাম। আর এদিকে আমার চাল ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে রান্না করা মাংস, বিরিয়ানির মশলা আর সামান্য ঘি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করব। আর এদিকে আমার শাশুড়ি বেগুনটা ভেজে নিচ্ছিল। আর বিরিয়ানির সাথে বেগুন ভাজা খেতে তো অনেক মজা লাগে। আর আমি যখনই বিরিয়ানি করি তখনই বেগুন ভাজা করি। আর এদিকে আমি ডিম সিদ্ধ করতে দিয়েছি। আর এদিকে আমার পায়েস রান্না করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এদিকে আমার বিরিয়ানিটাও খুব সুন্দরভাবে রান্না করা হয়েছে। দেখেন, বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে। যদিও খুব সিম্পলভাবে বিরিয়ানিটা রান্না করা হয়েছে, তেমন কোনো মশলা দেওয়া হয়নি, তারপরও বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আর এদিকে আমার শাশুড়ি মাছটাও ভেজে নিচ্ছিল। বিরিয়ানির সাথে বেগুন ভাজা, মাছ ভাজা আর সেদ্ধ ডিম খেতে অনেক ভালো লাগে। তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেল। এখন আমি চলে আসলাম কেক কাটতে। এই তো
আমরা সবাই মিলে আমার মেয়ের জন্মদিনে কেক কাটছি। আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে, আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে। তেমন কাউকে বলিনি। আমরা পরিবারের কয়েকজন মিলে শুধু জন্মদিনটা উইশ করছি। তবে আমার দেবর আসেনি। ও একটু ব্যস্ত, আর ও সব সময় ব্যস্ত থাকে। আর মেয়ে ওর বাবাকে বলছিল, বাবা, এবছর আমাকে ডোরিমন কেক এনে দিবা। গত বছর তো তুমি আমাকে হ্যালো কিটি কেক দিয়েছিলা, এবার আমাকে ডোরিমন কেক দিবা। আর ছেলে মেয়ের আবদার তো সব বাবা মাই রাখার চেষ্টা করে। আর তাই ওর বাবা ওর জন্য ডোরিমন কেকটা নিয়ে এসেছিল। আর ও তো ভীষণ খুশি। এখন ওর বাবা ওকে বার্থডে একটা গিফট দিচ্ছিল, সুন্দর একটা কিউট ডল। আর পুতুলটা পেয়ে আমার মেয়ে অনেক খুশি, যা বলে বোঝানো যাবে না। আর এরকম খুশি দেখার জন্য তো আমাদের মতো বাবা মায়েরা ছেলে মেয়েদের জন্য অনেক কিছু করে। এই পুতুলটা পেয়ে আমার মেয়ে যে কি খুশি, আলহামদুলিল্লাহ, ওকে খুশি করাতে পেরেছি আমরা। আর আরেকটি মজার বিষয় হলো, আমার ছেলে কিন্তু গত বছরের জন্মদিন কি তেমনটা বুঝেছিল না, আর এবছর জন্মদিন কি খুব ভালোভাবে বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আর কেক মোমবাতি দেখলেই বলে হ্যাপি বার্থডে। ও এটা বুঝতে পেরেছে যে কেক মানে হ্যাপি বার্থডে। আর কেক কেনার পর থেকে ওর আপুকে বলছে, হ্যাপি বার্থডে আপু, শুনতে অনেক মজা লাগছে, মাশাল্লাহ। তো এখন আমরা সবাই সবাইকে কেক খাওয়িয়ে দিলাম, মিষ্টি খাওয়িয়ে দিলাম। তো আপনারা সবাই আমার ছেলে মেয়ের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।